ইয়াকবুক আছে যেখানে ওষুধ আছে, সেখানে ইয়াকবুক আছে যেখানে ডাক্তারের প্রেসক্রিপশন আছে, সেখানে এই বিষয়গুলো আর কি আমাদের থাকবে। দেখি কি আসছে। ইয়াকবুকে সর্বপ্রথম এরা কিছু জুংসাং নিয়ে আলোচনা করছে। জুংসাং, জুংসাং মানে কি ভাই? রোগের লক্ষণ বলে আর কি। হ্যাঁ, জুংসাং শব্দের অর্থ হলো রোগের লক্ষণ। জুংসাং, জুংসাং হলো রোগের লক্ষণ। কি কি? এখানে একটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটা রোগের লক্ষণ। পরীক্ষা সেটা কি? এই যে ইওরি, ইওল শব্দের অর্থ হলো তিনটা। ইওল শব্দের অর্থ হলো জ্বর, ইওল শব্দের অর্থ হলো 10, ইওল শব্দের অর্থ হলো দরজা খোলা। ইওল শব্দের অর্থ হলো দরজা খোলা। ইওরি হয় নাদা, দেখেন। কোতমরি হয় নাদা। মুগ, গলা। আবার মুগ মানে কিন্তু বৃহস্পতিবার, মুগ মানে আবার বৃহস্পতিবার। এই মুগ ফুদ্দা, ফুদ্দা মানে ফুলে যাওয়া আর কি। আবার ফুদ শব্দের অর্থ কিন্তু বেরাস। আবার ফুদ হলো পানি ফোটানো। কিওয়ার্ড গুলো লেখেন কয়েকটা। খিসিম আবার হয় হাদা, দেখেন এই যে খিসিম শব্দটা হয় আবার হাদা। অজিরবদা হলো মাথা ঘোরানো। তাহলে অজিরবদা আছে যেখানে মরি, মরি মানে কি? মাথা আছে সেখানে অজিরবদা। সুরজিদা, সুরজিদা মানেও মাথা ঘোরানো আর কি, মাথা ঘোরানো। খারি অবদা, খারে আছে যেখানে ফিবুক গোয়া। ফিবুক গোয়া, একটু বানানটা ভুল হইতে পারে, তাহলে আমরা একটু বানানটা শুধু বলবো ফি বু। ফিবু গোয়া, ফিবু মানে চর্মরোগ আর কি, চর্ম আছে সেখানে। সোয়াগা আন্তরিতা বদহজম ব্যথাড়ি নাদা, মানে এই ব্যথাড়ি আবার হয় নাদা, দেখেন কি ওটা। সলসা, ডায়রিয়া হয় হাদা। থো বমি। পি আর বুরোজিদা, পি আর বুরোজিদা আছে যেখানে জং হিয়ং উইক গোয়া। জং হিয়ং উইক গোয়া অর্থ হলো অর্থোপেডিক্স বিভাগ আছে সেখানে। সুনি বেদা, সুন মানে কি ভাই? আঙ্গুল। আঙ্গুল একটা হলো বেদা, বেদা মানে কি? কেটে যাওয়া। আর আরেকটা হলো সুন থেদা। এটাও কিন্তু পরীক্ষায় আসে। সুন থেদা মানে কি? আঙ্গুল পুড়ে যাওয়া। ইবদা মানেও পুড়ে যাওয়া। এটা একটু লেখেন দ্রুত। হুম, স্যার জি জি। অধ্যায় কত স্যার? 261 নম্বর পেজ। স্যার অজিরব্দা মানে নোংরা আছে না? হ্যাঁ, অজিরবদা আবার নোংরা আছে। অগোছালো না স্যার? জি জি। স্যার উড়ি কি 300 টাকা ওই ডেলিভারি চার্জ সহ স্যার? জি। স্যার এটা কত অধ্যায়? 22 22। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি ওই বইটা অর্ডার দিছি, কয়দিনের ভিতরে আসবে স্যার? ওটা দিছিলেন? স্যার গতকালকে দিছিলাম। এটা তো আজকে দুপুরে দেওয়া হয়েছে। আমরা এখন বই সব দুপুরে দিয়ে দেই, হ্যাঁ, রমজান মাস তো এখন স্যার কেউ আবার কতদিন ভিতরে আসছে? কালকে পেয়ে যাবেন, কালকে পেয়ে যাবেন। ভাই একটু লেখেন। তাহলে মাস্কু আছে যেখানে নেমসে, নেমসে মানে গন্ধ আছে সেখানে। মাস্কু আছে যেখানে উম, নেমসে গন্ধ আছে সেখানে। বিসাংয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জরুরি। ঝুল্লিদা, ঝিমানো আছে যেখানে যা, ঘুম আছে সেখানে। ভগবান আছে যেখানে জিজং। সংরক্ষণ করা, পাল্লি করেন, পাল্লি শুধু কিওয়ার্ড গুলো লেখেন। স্যার স্যার এখানে হচ্ছে আপনি এটা কি লিখছেন স্যার? মাসুক মাংসি মাস আছে না? আছে এখানে, নাম নেমসে, আছে সেখানে স্যার। নেমসে, নেমসে না, নাম শব্দটা এই যে বানান লিখতে বলেছি, নেমসে, নেমসে। মাংসি মানে তো ধুলাবালু আছে সেখানে, ওই যে কোথায়? মাস্কু হ্যাঁ বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তলদা, মাস্কু আছে যেখানে, হ্যাঁ মঞ্জি। মন্দির উত্তলদা, দুর্গা পরিষদ। মঞ্জি ধুলা আছে সেখানে। ফুরুদিদা মানে কি মাথা ব্যথা? পড়ে মাথা ঘুরে পড়ে যাওয়া। লিখছেন?
স্যার নেমসে মানে কি লিখছেন স্যার, গন্ধ? গন্ধ, গন্ধ, গন্ধ। ইয়েস স্যার, লেখা হয়েছে। স্যার জুংসাং মানে কি? রোগের এগুলো সবগুলোই জুংসাং। মানে কি? হয় নাই, জুংসাং বাকি মানে আছে স্যার। জুংসাং মানে রোগের লক্ষণ। সবগুলোই হচ্ছে আজকে ক্লাসটা হইতেছে জুংসাং নিয়ে, মানে রোগের লক্ষণ নিয়ে আর কি। হ্যাঁ, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবেই। জুংসাং রোগের লক্ষণ। তাইলে আমরা ইয়োল শব্দের অর্থ হলো তিনটা। ইয়োল মানে জ্বর, ইয়োরিনাদা মানে জ্বর আসা। হ্যাঁ, এটা আমরা লিখলাম। আবার এখানে আমরা কিওয়ার্ড দিতে পারি, জ্বর আছে যেখানে, ন্যাক গোয়া সেখানে। ন্যাক গোয়া হলো মেডিসিন বিভাগ। এটা আমরা আগের ক্লাসে আলোচনা করছিলাম, আর সেটা আর আলোচনা করতে চাচ্ছি না, পরের দ্বিতীয় হাতে চলে যায়, সময় যেহেতু কম। উনিকা, এটা কি ভাই? এই যে লেখছে দোংসা হিয়ংসা, সেটা হলো ভার বা অ্যাডজেক্টিভের ফুচ্ছিদা পিছনে সামনে বসে। কি অর্থ? যে ইউই কারণ বোঝায় আর কি, এটা হলো কারণ। এটার ভিতর কিছুটা আদেশ বা নির্দেশমূলক থাকবে। উনিকা। বাচ্চিম থাকলে কি হবে? উনিকা। আর বাচ্চিম না থাকলে শুধু নিকা। বাচ্চিম থাকলে কি হবে? উনিকা। আর বাচ্চিম না থাকলে, যেমন এখানে মগ দা, দাটা মগের সাথে কি হলো? উনিকা। আর বাচ্চিম না থাকলে শুধু নিকা হবে। লেখেন ভাই। লিখছেন? জি স্যার। দ্রুত করেন, আবার একটু লিসনিং দেখাইতে পারলে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমাদের করবে রাকিবুল ভাই। এটার বাংলা করেন তো রাকিবুল ভাই। জি স্যার। মিনমিন আগংশি, মিংমিং আগং সাহেব ইয়াগ ঔষধ নাওয়াজ সুমনিদা এসেছে। হুম। ইগন এটা খিমসি ইয়াগ গোয়া খিসিম, খিসিম। কাশি খিসিম ইয়াগ গো কাশির ওষুধ, এবং ইগন এটা খোতমরি ইয়াগিয়েও এটা সর্দির ওষুধ। সর্দির ওষুধ। হুম। পরে হারুয়ে এক না, না কেন আছে স্যার এখানে? না এক মানে অথ কোথায়? এই যে মিমিন উংসি সাহেব নাউদা ইয়াং। আমরা পড়ছিলাম না, নাউদা মানে কি? নাউদা আশা মানে কি? আশা। নাউদা বের হয়ে আসা, আর নাগাদা, নাগাদা মানে কি? বের হয়ে যাওয়া, হ্যাঁ, যাওয়া বের না? হয়ে যাওয়া। এটা কি এই শব্দটা হ্যাঁ, আছে? নাগাদা বের হয়ে যাওয়া। এটা হারুয়ে সারা মানে দিনে প্রতিদিন। সেবন 3 বার শিক্ষা হাগো খাবার পরে থুসেও খান। ইয়াগুল এই ওষুধ মগুইমন খেলে জল্লিও ঘুম ঘুম ভাব হবে কি? হুম। বলছে নে হ্যাঁ, জল্লি নিকা ঘুম ঘুম হওয়ার কারণে অঞ্জন হাজি মাসেও ডাইভিং করবেন না। আলগেস সুমনিদা, বুঝতে পেরেছি খুরন্দে, কিন্তু ই এই নৌরাংসেক হলুদ রঙের ইয়াগুল ওষুধ ময়ও কি? বলছে ইয়াগুন এই ওষুধ ইয়োরি নালতে জ্বর জ্বর আসলে আসলে। মগুন কয়ও খেলেই হবে। ইয়োরি মানি জ্বর বেশি নামি আসলে থুসেও খান। খুলবো এবং মুরুল পানি মানি মাসিমিয়ন বেশি পান করলে জ্বরেও ভালো। ভাই বুঝতে পারছেন সবাই বিষয়টা? মানে জি স্যার। এই যে দুইজন, একজন হলো ইয়াকসা ঔষধ বিক্রেতা গেছে কার কাছে ভাই? আর মিনমিং আয়ং ঔষধ বিক্রেতা, আর মিনমিন মিনমিন আইসু ইয়াক নাম আছে। ঔষধ বিক্রেতা বলতেছে যে তোমার ঔষধ আসছে। ইগদ খিমসি হাগো কোতমরি ইয়াক, ওটা খিমসি মানে খিসিম কাসিমের ঔষধ সাথে ওটা কি জানি সম্পর্ক। ও আসো হারুয়ে প্রতিদিন 3 বার খাবার খাওয়ার পরে খাবেন। আমরা বাংলা বা ইয়াক মগমিয়ন ঝুলিও, আমরা নর্মালি জানি যে বিশেষ করে সর্দির ঔষধ খাইলে, কাশির ঔষধ খেলে একটু ঝুলিও ভাব আসে। ঝুলিও মানে কি ভাই? ঝিমানোর ভাব আসে। নে ঝুলিও নিকা ঝিমানোর কারণে জি মাসে একটু নির্দেশ করছে, জি মাসেও তারা কি ভাই? নিষেধ হয়। কিন্তু যখন যে ওষুধ খাইলে, অ্যালার্জির ওষুধ খাইলে বা ঠান্ডা কাশির ওষুধ খেলে একটু ঝিমানি ভাব আসে। কালকে সুমনিদা বুঝতে পেরেছি খুরন দে। কিন্তু যে নোরাংসাক ওষুধটা আবার কেন দিছিস ওই হলুদ কালারে? ভাই ইয়াক ইউরি নালতে, ইউরি মানে কি ভাই? জ্বর আসার সময় খাবি। ইউরি মানি নামিয়ন, জ্বর খুব বেশি আসলে কিন্তু খাবি, তার আগে না।
খুড়ি গো, মুরুল মানি মাসি মিয়ন যোগে সয়ত, ঔষধ খাবি সাথে সাথে কি খাবি, পানিটা বেশি খাবি। মানে সব ডাক্তারের একই কিওয়ার্ড যে পানিটা বেশি বেশি খাবি। এবং দ্বিতীয় গল্পে যে খুব, এটাকে বলে কি ভাই, খুকুব হাম। এটাকে বলে খুকুব হাম, পরীক্ষায় কিন্তু আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটা জিনিস দিই, সেটা হলো খুকুব সা। এর আগের বই আমরা লিখেছিলাম খুকুব সা। ফার্স্ট এইড। খুকুব সা মানে কি ভাই, অ্যাম্বুলেন্স। এটা পরীক্ষায় আসে অ্যাম্বুলেন্সের। ছবিটা। আর এটা হলো খুকুব হাম, ও মানে কি, ঔষধের বাক্স। আর একটা হইলো খঙ্গু হাম। টুল বক্স। ভাই একটু দ্রুত লেখেন। লিওন গো, মলম আছে যেখানে বারুদা, মলম হয় বারুদা। আলিয়াক আছে যেখানে বগিয়ং, বগিয়ং মানে গিলে খাওয়া। বংথে, গজ আছে যেখানে খামদা, খামদা মানে কি ভাই, মোড়ানো। এটা। কেন? এরপরে ব্যান্ডেজ আছে যেখানে, পাসু আছে যেখানে ফুচ্ছিদা, ফুচ্ছিদা মানে কি ভাই, লাগানো। বারুদা হইলো মানে আলতো ভাবে লাগানো, আলতো ভাবে লাগানো। আর ফুচ্ছিদা হলো টেপ খুলে লাগানো, টেপ খুলে ফুলে লাগানো। এই লাগানো। কিওয়ার্ড গুলো মাথায় রাখে, টেপ খুলে লাগানো। আচ্ছা, আর ইয়ং হলে পুষ্টিকর না, সোদকিয়া ঘাদা বানসাঙ্গ, এই বানসাঙ্গও কিন্তু হয় ফুৎসিদা হয়, বানসাঙ্গ হইলেও ফুৎসিদা। ওটা হলো প্লাসটা লাগানো, এই যে এখানে নিচে দিছে। তাহলে এই ঔষধের বাক্সটারে কি বলে বলেন তো ভাই? ওষুধের বাক্সটা বলে খুগুপ হাম। খুব হাম। খুকুব হাম। জরুরি খুকুব ওষুধের হাম। বাক্স, খুগুপ হাম, খুগুপ হাম, হ্যাঁ। জি স্যার। পরেরটা আরো কিছু আছে যে এখানে এই কিওয়ার্ড গুলো খুব ভালো। যেমন আমরা দেখলাম জ্বর আসলে হয় নাদা, কাশি দিলে হয় হাদা। ঠিক তদ্রুপ ভাই, এই যে এইখানে ইয়াক, ইয়াক ঔষধ খাইলে হয় মগদা। এই ইয়াক আবার লাগাইলে হয় যেগুলো স্প্রে, স্প্রে পুরি মানে কিন্তু শিখর, যেগুলো স্প্রে মারে সেগুলো হয় পুরিদা। সোদোগেয়াগুল হাদা, ইয়নগো হয় দেখেন বারুদা, ব্যান্ডেজ হয় ফুচ্ছিদা, পাস হয় ফুচ্ছিদা। চিমজিল গরম পানির সেক, তাহলে গরম পানির সেক। চিমজিল আছে যেখানে মূল পানি আছে সেখানে। এখানে দেখেন বংতে হয় খামদা, গজ কাপড় মোড়াইলে হয় কি ভাই, যেগুলো খামদা হামদা। শব্দের অর্থ হলো মোড়ানো, মেশিনে মুড়িয়ে যায় এটা। তাহলে যেগুলো মোড়ায়, তাহলে ঔষধ খাইলে হয় মগদা, আর মলম লাগাইলে হয় বারুদা, ব্যান্ডেজ লাগাইলে হয় কুচিদা। আর গজ কাপড় যখন হাতের ভিতরে মোড়ায় তাকে কি বলে ভাই, মোড়ালে হয় খামদা। হামদা। মনে থাকবে? জি স্যার। স্যার। হ্যালো। জি জি স্যার। স্যার, ইনশাআল্লাহ। যাক, স্যার। জি স্যার। আলহামদুলিল্লাহ, একটু ভালো করে দিন। রমজান এইটা একটা গ্রামার আসছে, গ্রামারটা কি ভাই, হু, হু, হু মানে ওষুধ খাওয়ার, হু পরে। মানে পরে। 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 এটার সাথে আমরা আবার পরে লাগাইছিলাম পরে জনে, জনে মানে কি আগে। পরে। আগে। পূর্বে পূর্বে। বাচ্চিম থাকলে উন হুয়ে, আর বাচ্চিম না থাকলে নুন হুয়ে। যেমন হয়েছে ইলগুন হুয়ে, উন হুয়ে, আর বাচ্চিম নাই শুধু কি বুন হুয়ে, হ্যাঁ নুন হুয়ে হবে। তাহলে হু শব্দের অর্থ কি ভাই, পরে। ইতাগা, পরে। এটা এটা ইতাগা মানে জায়গা অনেক একটু পরে। পরে। একটু আর পরে। জনে মানে আগে, আক্কা, একটু পরে। আক্কা মানে আগে। মিরি, হুম, মেরি মানেও আগে। একটু আগে। মিরি মানে আগে রসুন থেকে। বলে আমি রসুন খাই না, তারপরে দিলাম আরে কেটে। খাও খাও, রসুন খাও, খাবে না কেন, বেশি করে রসুন। পেঁয়াজ, মরিচ, রসুন, আলু, ভুট্টা যা আছে এখন সব বেশি করে খান। কারণ এই ইউনূস সরকার যে কয়দিন আছে, আল্লাহর রহমতে জিনিসপত্রের দাম, হ্যাঁ আলু এখন পাবলিক খায় না, টমেটো খায় না, হ্যাঁ 2 দিন পর আবার জিনিসপত্রের দাম বাড়বে, তখন দোষ দেওয়া হবে জামাত শিবিরের। হ্যাঁ জিনিসপত্রের দাম এরকম একটা সিস্টেম চলে আসবে। হ্যাঁ, তো আসুক, আমরা আসি। আগে যেমন যে কোনো দোষ হয়েছিল জামাত শিবির, এখন হইবে হয় এনসিপি, হয় এটা হাসনাত করছে অথবা সার্জিস করছে। এটা একটা নতুন ডায়লগ দেখে রাখেন। এই কিছুদিন আগে হয়েছিল একটা সমস্যা, এটা কি আর ছাত্রলীগ করছে, এখন তো লীগের উপর দিয়ে দিব সব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবার রমজান মাস মানুষ এই দ্রব্য মূল্যের দিক দিয়ে অনেকটা ভালো আছে। আমি তো ঢাকায় আসি, দেখতেছি গত বছর মরিচের কথা শুধু চিন্তা করার লাগতো, ভয়ে লাগতো মরিচ কিনতে যাবো কিনা, 2টা 4টা করে মরিচ কেনার লাগতো। তো আলহামদুলিল্লাহ এবার আল্লাহর রহমতে জিনিসপত্রের দাম অনেক ভাগ কম মানুষের। আমরা চাই
নিরাপত্তার জীবন আমরা চাই। আমাদের যারা যুবক সম্প্রদায় আছে সবাই যেন চাকরি বাকরি পায়, নিজের দেশেই ভালো কিছু করতে, কোন সরকার আসুক সেটা, এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যেই আসুক দেশের মানুষের নিরাপত্তা দিবে। হ্যাঁ, আমরা এরকম একটা সরকার চাই না। জামাতে ইসলাম হোক, এনসিপি হোক, যেই আসুক, বা ইউনিট সরকার নিজেই থাকুক, সমস্যা নেই, কিন্তু আমাদের দ্রব্যমূল্য কম হবে, চিকিৎসা ব্যবস্থা ভালো হবে, মানুষ দিন রাত 24 ঘন্টা ঘুরে, চোর ডাকাত থাকবে না, এরকম সুন্দর আছে। এটার বাংলা করবে এটা জয় কর্মকার, করেন দেখি জয় কর্মকার, এটা বাংলা করেন, জয় কর্মকার করেন, করেন এটা বাংলা করেন। 어서오세요. হ্যাঁ, স্বাগতম। স্বাগতম. হুম। 어떻게 오셨어요? হুম। কিভাবে সাহায্য হুম। করতে পারি? হুম। আপনারা ওই যে আবার একটা স্টুডেন্ট স্টুডেন্ট ভিসার একটা ভালো লিঙ্ক পেয়েছি, ওনাদের নাকি অধীরগ্য দুইটা দুইটা ভিসা হয়েছে। আগামী মে অধীরগ্য মাসের 20 তারিখে আপনাদের একটা পরীক্ষা মাথা আছে ঘোরা কোরিয়ান ভাষার উপরে। এই কোরিয়ান ভাষার উপরে 70 মার্কের পরীক্ষা নেবে। এবং কেউ যদি 40 মার্ক পান, সোহাগী 40 মার্ক পান, সোহাগা জাল তাকে তারা আনন্দ দিব কোরিয়ান ভিসা, এই ভার্সিটি থেকে একটা সুযোগ দিবে। মোটামুটি মানে 7,000 না 8,000 টাকা খরচ হবে। আমি একটা নাম্বার দেবো, ওই নাম্বার দিয়ে ভাইয়ের সাথে কথা বলবেন। ভাই দক্ষিণ কোরিয়াতেই আছে, একসাথেই আমরা ছিলাম, 2-3 দিন ধরে বারবার ফোন দিচ্ছে। তো বলছে আপনার যেহেতু অনেক স্টুডেন্ট আছে, আপনি একটু এটা দিতে পারেন, কি বলে, শেয়ার দিতে পারেন, যেহেতু ইপিএস এর অবস্থা বেশি ভালো না, আর স্টুডেন্টরা তো মোটামুটি কোরিয়ান ভাষা জানে। 70 মার্কের পরীক্ষা নেবে আমাদের মিরপুরের এইদিকে। পরীক্ষা নেওয়ার পরে আপনারা যদি আল্লাহ করে 40 মার্ক পান, তাহলে মোটামুটি, এবং আপনার যদি স্কোর 3.50-এর উপরে থাকে, এসএসসি কিংবা এইচএসসি, এবং 2020 সালের উপরে পাশ করে থাকে, তাহলে আমার একটা এসএমএস করেন, আমি একটা নাম্বার দেবো। ওই নাম্বারে আপনারা সবাই দেখি, এটা এআইডি তে হবে না আর কি, দয়া করে যারা কোরিয়ান ভাষা শিখতেছেন ইপিএস এর আশায় না থেকে একটু অন্যান্য দিকেও ট্রাই করেন। আর 10,000 টাকা গেলেও একটু চেষ্টা করে দেখেন। আমরা দুইটাই, ইপিএস ও চেষ্টা করলাম, পাশাপাশি এটা এসএসসি 3.5, এইচএসসি 3.5, মানে আপনাদের লস গেলে অল্প কিছু লস যাবে আর কি। আমাকে আজকেও ফোন দিছিল, গতকালকেও ফোন দিছিল। হ্যাঁ, ওখানে আমার বন্ধুও আছে, আবু এলাকায় যে এলাকায় ছিলাম, ওনাদের নাকি 3জন স্টুডেন্ট ঢুকছে আর কি। তো আমি আমাদের যারা যে সকল বন্ধুরা এটা কাজে লাগাইতে চান আমাকে বলেন, আমি নাম্বারটা দিয়ে দিব, ওখানে ওদের ইনফরমেশন গুলো দিয়ে দিবেন আর কি। দেখি তুই সব দিক দিয়ে ট্রাই করে, কোন দিক দিয়ে আল্লাহ রাস্তা খুলে দেয় বলা তো যায় না। আচ্ছা, এটা উম আচ্ছা, এ, তায়েব তায়েব করে স্যার স্যার পড়বো না? আগে স্যার পরে বললেন। কোনটা স্যার ভাই? পড়বো তো? করেন, এই সেটা যে এটা আমাকে আমাকে সোহাই পার্সোনাল এসএমএস করেন। আচ্ছা, ইফতেখারুজ্জামান আইডিতে, জি বলেন। অসো জয় কর্মকার পড়েন। হ্যাঁ অত কেউ বিয়মনে খাসিয়সয়। হ্যাঁ স্যার, বলেন, হ্যাঁ অতকিয়সয় কেন বা কি কিভাবে কারণে সে, এসেছেন? হ্যাঁ কেন বা। অজিরগ্য হুম। সোহাগা জাল, হ্যাঁ অজিরগ্য সোহাগা জাল আনদেও মাথা ঘোরা এবং বদহজমের সমস্যা হয়েছে। বদহজম। হুম। আর বিয়মনে খাসিয়সয় হাসপাতালে কি গিয়েছিলেন? গিয়েছিলেন? আন আন খাসয় না, যাইনি। আনিও না, যাই নাই। খুরম সোহাগ সোহাগা যে সোয়াজেরুল বদহজমের ঔষধ। খুরম সোহাগা জেরুল দুসিও ভোসেও, খেয়ে মানে এই দেখুন। হুম। বদহজমের ওষুধ খেয়ে দেখুন। হুম। ইয়াগুল দুসিন হুয়ে তাত্তু থান সারুল মাসি মানি ধুসেও, মানে এই উষ্ণ বা গরম চা ওষুধ বেশি করে খাওয়ার পান পরে করে তো গরম চা ফিয়েসুক পান আপুমিয়ন, করবেন। অনবরত ব্যথা হলে খুরন্দে নাকি। খুরিদো, হ্যাঁ পান, হ্যাঁ ফুরিদ, খেসুক আপুমিয়ন, খুব আপুমিয়ন বেশি ব্যথা হলে কি হসপিটালে যান, এইটা হলো। তাইলে আমরা কি বুঝলাম ভাই? আবার দেখি এখানে ওই যে ইয়াকসা ঔষধ যদি বিক্রেতা আর দিল্লোবা অসহসে, ও অসুস্থ স্বাগত, বোধ মতকে করেন কেন হাসপাতালে এসেছেন? গিয়ে দেখবেন। অচিরব্য মাথা ব্যথানো এবং কিছু সোহাগা জাল হ্যাঁ বুঝতে আনতইও, মানে পেরেছি, কি হ্যাঁ জানি বদহজম জানি। হয়েছে। বিয়ং মানে খাসি আসছে, হসপিটাল গিয়েছিলে, আনিও আন খাবার যাই নাই খুরম, তাহলে সোহাজিরুল থুসে বসে, তাইলে কি বদহজমের ওষুধ খেয়ে দেখুন। ইয়াক থুসির হুয়ে ওষুধ খাবার পরে তাতু ধান সারুল, মানে কি উষ্ণ গরম চা খেয়ে দেখুন। খুরে দ খেয়েছো কাপ্পু মিয়ন, খুব বেশি ব্যথা করলে ফিয়ং অনেক খাওয়া বসে, হসপিটালে গিয়ে দেখ নিয়ে আলগো সুমিতে, বুঝতে পেরেছি। এটা গেল গা। আমরা লাস্ট মনে হয় একটা জঙ্গ পড়েছিলাম, জঙ্গটা হলো কি ছিল বলেন তো, যে মুইন ফার্মিজম, সেটা হলো কি ভাই, যে মানুষবিহীন হসপিটাল। আজকেরটা হলো উই একদম খুয়ুক, ঔষধ ক্রয়, ঔষধ ক্রয় নিয়ে।
যে ভিয়মন হসপিটালে সবাংজন, সবাংজন শব্দের অর্থ কি ভাই? প্রেসক্রিপশন। বাত মানে কি? গ্রহণ। বা ইয়াক মানে ঔষধ। ইয়াক বুক এসো ফার্মেসি থেকে সাইয়া ক্রয় করতে, তাহলে কুরিয়াতে কি করতে হয়? প্রেসক্রিপশন গ্রহণ করে ঔষধ ক্রয় করতে হয়। সবাংজং খাজিগোস, সবাংজং মানে কি ভাই? প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন সাথে নিয়ে ইয়াক বুকে খামিয়ন ফার্মেসি গেলে ইয়াকসাগা, ইয়াকসাগা মানে কি? বিক্রেতা, ওষুধ বিক্রেতা। ঔষধ বিক্রেতা। বিক্রেতা। সবাংজন মানে কি? প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন। জখান, জখান মানে লেখা। লেখা। লেখা ইয়াক জিসে, জিসে মানে বিস্তারিত আর কি। হ্যাঁ। যুগো মানে দিয়ে, বুগিয়ং, বুগিয়ং মানে কি? খাবার, পান লেখা করার। কথা হ্যাঁ। আর কি, লেখা ফানকপ মানে কি ভাই? পদ্ধতি। পদ্ধতি। আল্লিও জানিয়ে দেয়। ইয়াক সাকা জানিয়ে জুনুন দেয়। ইয়াক বংতু, ওনারা একটা কিন্তু যে ইয়াক বংতু, এই যে একটা ওষুধ। এরকম আদায় ঔষধের খাম দেয়, একটু ভালো করে দেখেন, এটা ঔষধের এই খাম দিবে। এই খামের ভিতরে কি থাকবে? হোয়ানজা। হোয়ানজা মানে রুগীর। ইরুম মানে কি ভাই? নাম। নাই মানে বয়স। ইয়াক মিয়ং সিলগুয়া কোন ব্র্যান্ডের ঔষধ। বুগিয়ং পপ খাবার পদ্ধতি। জুই সাতঙ্কতা মানে সতর্কতার বিষয় লেখা থাকবে এইটার ভিতরে, যে কয় মিনিট খাবে, কোন দিন খাবে, কি কি ঔষধ, যে ঔষধের নাম, কোন কোন ব্র্যান্ডের ঔষধ, সব। কুরিগো ইয়াকসা ওয়া ইয়াক বুকে থয়ান জংবো, জংবো মানে কি ভাই? তত্ত্ব। জকি সুমৃদ্ধ মানে লেখা থাকবে। খামদান হান উই একফম উইসাগা সবাংজন মানে সহজ সুবিধাজনক কিছু ঔষধ যদি ডাক্তার প্রেসক্রিপশন নাও করে দেয়, তাহলে ইয়াক বুকে জিগজব, জিগজব মানে কি ভাই? সরাসরি। হু মানে কি? খোঁজা বা খুহালচি সুমৃদ্ধ খুঁজতে পাওয়া যায়, মানে কিনতে পাওয়া যায়, এই কথা বলছে আর কি। তাহলে কি বুঝলেন এই এই জঙ্গটা থেকে? এই জঙ্গটা বলছে যে কুরিয়াতে ঔষধ কিনতে গেলে আগে প্রেসক্রিপশন নিয়ে যাইতে হয়। প্রেসক্রিপশন কুইক ঔষধ। মানে ক্রয়। কুইক মানে, হ্যাঁ সরি, এটা জিনিসটা ক্রয় হবে। কুইক ওই, এটা সরাসরি ক্রয় করা যায় সরাসরি সেটা। ক্রয় করা যায়, আমি খুহাদা পাইছিলাম। তাহলে বলতেছে যে এখানে কি হইলো, আপনাদের কুরিয়াতে ঔষধ ক্রয় করতে গেলে মাস্ট বি কি লাগবে? সবাংজন, প্রেসক্রিপশন লাগবে। এই সবাংজন দেখাই দেওয়ার পরেও কি করবে? ঔষধ বিক্রেতা আপনাদের বিস্তারিত ভাবে ঔষধ খাবার পদ্ধতি জানিয়ে দিবে। ইয়াকসাকা জুনুন ইয়াক, এই ইয়াকসা আবার করবে কি? আপনাকে একটা এরকম পলিথিন দিবে, এই পলিথিনের ভিতরে বা খামের ভিতরে আপনার নাম থাকবে, আপনার বয়স থাকবে, ঔষধের ব্র্যান্ডের নাম থাকবে, যে কোন কোন ব্র্যান্ডের ঔষধ, এবং বুগিয়ং খাবার পদ্ধতি, সতর্কতার বিষয়গুলো, তথ্যগুলো দেওয়া থাকবে। সাধারণ কিছু ঔষধ কি প্রেসক্রিপশন ছাড়াও কিনতে পাওয়া যায়, এটা আমরা দেখলাম। এরপরে জঙ্গ দুইটা আছে, দেখেন, সহজ, শেষ করে দিচ্ছি। ইয়াক সাগর শিপুন ইয়াকুক মুন থাদ্দা মানে আপনি ফার্মেসি গেছেন, দুর্ভাগ্যক্রমে। মুন মানে কি ভাই? দরজা। থাত মানে বন্ধ। অতক্ষে কিভাবে, হ্যাঁ এখন কিভাবে কি করবেন? ফার্মেসির দরজা বন্ধ, ফার্মেসি বন্ধ আছে, সেক্ষেত্রে ইতে নুন এই সময়ে হিউ ইল জিখিম ইয়াকবুক একটা অ্যাপস আছে। অ্যাপসটা হলো যে মানে সিকিউরিটি হলিডে গার্ডিয়ান ফার্মেসি, মানে জিখিম মানে মান্য করার, মানে ছুটির দিনেও মান্য করার বা ছুটির দিনেও কি প্রেসক্রিপশন করার একটা ওয়েবসাইটে, যে সাইটে গিয়ে যে www.pharma114.goa সাজাবো মানে খুঁজতে পাওয়া যায়। নুদুন পাম গভীর রাত মুন ইয়োর দরজা খোলা থাকে, যেগুলো গভীর রাতে দরজা খোলা থাকবে। গভীর রাতে দরজা খোলার ইয়াকবুক মানে কি? ফার্মেসি। অথবা হিউইল ছুটির দিনে, সরকারি ছুটির দিনে, জুমারে এবং কি সাপ্তাহিক ছুটির দিনে, মুনিয়র দরজা খোলার ইয়াকবুক জিবিয়ক মানে এলাকা, যেসব এলাকায় দরজা খোলা থাকবে, এবং সিগান সময় শুন ক্রম অনুসারে খমসা মানে চেক করা যায়। এখন কি বুঝলেন এটা বলেন তো? যে যদি আপনি ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনতে না পারেন, তবে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটার নাম কি ভাই? হিউইল জিখিম ইয়াকবুক, মানে সেটা হলো www.pharma14 সাদা খুঁজতে পারবেন। এই অ্যাপস এর মাধ্যমে আমি গভীর রাতে কোন হসপিটাল ইয়াকবুক গুলো খোলা থাকবে, সরকারি ছুটির দিনে কোনগুলো খোলা থাকবে, সাপ্তাহিক ছুটির তাগুলো দিনে সব চেক কোনগুলো করে দেবো। থাকবে, এবং কোন সময়ে খোলা থাকবে, কোন এলাকায় খোলা থাকবে, এগুলো ক্রম অনুসারে, সোন শব্দের অর্থ হলো ক্রম অনুসারে আর কি, যে সোন। হ্যাঁ, এই যে এই সোন শব্দের অর্থ হলো ক্রম অনুসারে আর কি। হ্যাঁ, ক্রম অনুযায়ী কি থাকবে ভাই? খমসেক আপনি চেক করতে পারবেন। আনজন, আনজন সাং বিয়োগ মানে নিরাপত্তার কিছু ঔষধ। ফিওনিজমে মানে কি 24 ঘন্টার খোলা দোকানে, কিছু কিছু স্বাভাবিক কিছু ঔষধ 24 ঘন্টার খোলা দোকানে বিক্রি হয়। ফেওনিজমে ফানমে হানুন ইয়ক খাবিয়ন জুজা হালকা হালকা রোগের, কিন্তু এই যে জ্বর সর্দি ঠান্ডা। জুংসাং সায়ং হালচু ইয়তনুন ইয়গ্রো উইসাগা সবাংজন অপস, যদি প্রেসক্রিপশন নাও করে দেয় তাও আপনারা কিনতে পারবেন। কি কি ঔষধ কিনতে পারবেন ভাই?
এই যে 1 নম্বরে বলছে হেওলজ, এই যে কিওয়ার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব দিবেন। হেওলজে মানে কি? জ্বর কমানোর ঔষধ, সেটা দেখেন। হেওলজে যে ইউরিনালতে জ্বর আসার সময় খাওয়ার ঔষধ। জিনথং যে মরি অথবা মাথা, তাহলে যে মরি 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 মানে কি ভাই? মাথা অথবা ইত্যাদি। দুংজং মানে যদি আপনার মেডিসিন আর ক্লিনিক দাঁতে ব্যথা করে আর কি। থুকজং, থুকজং দ্বারা কি বুঝাইছে এটা আর তায়েব সাহেব? আহ, দাঁতের দাঁত ব্যথার না, ব্যথা। স্যার এই থুংজং মানে ব্যথা ব্যথা ব্যথা। ব্যথাই বুঝাইছে আর কি, হ্যাঁ। এবং খামকিয়া মানে সর্দি জনিত ঔষধ। সোহাজে বদহজমের ঔষধ। বেগা ওই যে সোহাজে আছে যেখানে, যে পেট আছে সেখানে। যা জি সি যে হচ্ছে আপনার কি এটা? আহ অ্যান্টি ডায়রিয়ার এটা ওষুধ স্যার। ডায়রিয়ার ওষুধ আর কি, যে সলসা, যদি আপনার ডায়রিয়া হয় তাহলে কি ওষুধ খাইবেন? যা জি সাজে যে সলসা আছে যেখানে, জি সাজে আছে সেখানে। আর হচ্ছে আপনার পাসু আছে যেখানে, কুচ্ছিদা ওই যে যদি আপনাদের ওই যে জয়েন্টে, ব্যথানাশক বেশি। জয়েন্টে পয়েন্টে যদি ব্যথা হয় আর কি লেগছে, যদি আপনার হাড়ের এই যে মাসেলে যদি ব্যথা হয়, অথবা হচ্ছে আপনার হাড়ে যদি ব্যথা হয়, এই যে খুবনিয়ন হাড় অথবা জয়েন্ট পয়েন্টে যদি ব্যথা হয়, তাহলে আপনারা কি লাগাবেন? পাঁচ লাগাবেন। এই হলো মোটামুটি একটা জঙ্গ। তাহলে আজকে আমরা এই যে এই জঙ্গটা একটু হালকা। তাহলে এই জঙ্গর মূল থিম কি ভাই? কুড়িয়েতে ওষুধ কিনতে গেলে প্রেসক্রিপশন লাগবে। প্রেসক্রিপশন ওই ঔষধ বিক্রেতা দেখার পরে ঔষধ দিবে। ঔষধ দেওয়ার পর একটা ঔষধের খাম দিবে, ওই খামে রুগীর নাম বয়স লেখা থাকবে, ওষুধের ব্র্যান্ডের নাম লেখা থাকবে, খাবারের পদ্ধতি লেখা থাকবে, সতর্কতার বিষয় লেখা থাকবে। যদি কোনো কারণবশত ওষুধ প্রেসক্রিপশন নাও থাকে, তাহলে স্বাভাবিক ওষুধগুলো আপনারা সরাসরি করে করতে পারবেন। ইয়াক বুকের যদি কখনো ফার্মেসি বন্ধ থাকে, ওরা একটা অ্যাপস ইউজ করে আপনি কোন কোন এলাকায় কোন রাতে কোন সময় ঔষধ কিনতে পাওয়া যাবে, ওই অ্যাপস এর মাধ্যমে আপনারা ফার্মেসির অবস্থান দেখতে পারবেন। আর নিরাপত্তার কিছু ঔষধ আছে যেগুলো আপনারা ফিওনিজম থেকে কিনতে পারবেন। কি কি ঔষধ আছে? হ্যাওলজে, জিনথংজে, খামকিয়াক, সোয়াজে, জাসিজে, পাসু। বুঝতে পারছেন? জি সাজে হলো সলজা, ডায়রিয়ার ওষুধ। আলহামদুলিল্লাহ। এই বুবুনিতে পরে বুঝাই, বুঝি না ভালো করে। এখন এটা কি হবে দেখেন তো। আসিম বুতো ইয়োরি নাসুমিদা, জ্বর আসছে, খুরেছো ইয়াক বুকে খাজো। তাহলে জ্বর ঔষধ, জ্বরের ঔষধ আছে যে ইয়োরি ইয়োলি, জ্বর আছে যেখানে, কোন ওষুধ খাইবো ভাই? জিসিজি, ডায়রিয়ার ওষুধ এই খাইবো? হলদে স্যার, এই হলদে না জ্বরের যে ওষুধ। বদ হজমের ওষুধ খাইবো, না হেওয়াল যে এই জ্বরের হলদে ওষুধ জ্বরের ওষুধ। খাইবো, না স্যার তিন জিনথং যে নম্বর, তিন ব্যথার নম্বর। ওষুধ খাইবো? তাহলে এখানে একটাই কি জ্বর আছে যেখানে, হেওয়াল যে হলদি সেখানে, আছে বুঝা সেখানে। যায়? ইয়েস স্যার। সাগা, সাগা মানে ঠান্ডা, উমরিউসু মানে কমল পানি, মানি মানে বেশি পান করার কারণে। খুরেস জিবে এসো ইয়াক মকসুম নিগা খুরের বেগা খেয়েছো, বেগা মানে কি? পেট, পেট খুব ব্যথা। তাহলে পেট ব্যথা হলে কি পেট ব্যথার ওষুধ খাইবো, না কাশির ওষুধ খাইবো, না স্যার চোখ 2 ওষুধ নম্বর খাইবো, স্যার। না থাড়ি পায়ের ব্যথার ওষুধ খাইবো? কি ওষুধ খাইবো ভাই বলেন তো? ব্যথারি নাসুমিদা। খিচিরুল, খিচিরুল স্যার 2 নম্বর হ্যাসুমিদা, স্যার, কাশির ওষুধ খাবে স্যার। কে রে? খিসিমুল হ্যাসুমিদা। 1 নম্বর হবে স্যার, 1 নম্বর। এক নাম্বার না স্যার, এক ব্যথারি নাম্বার না, ইসুমিদা। পেট আছে না, পেট, পেট ব্যথা পেট ব্যথা। পেটের কথা বলছে না? জি স্যার, এই বইয়ে উত্তর দেওয়া নাই স্যার। এই শেষে উত্তর দেওয়া আছে, শেষে। এখানে বলছে আমি গতকাল ঠান্ডা পানি পান করছি। এখন কি হয়েছে সেটার উত্তর দেয়নি। এরপর বলছে তাই বাড়িতে থাকার ইয়াক খাইছি, বাড়িতে থাকার ঔষধও খাইছি। ইয়াক মগরুর হুইয়ে দো, ঔষধ পান করার পরেও হিয়েসুক বেগা আফা, অনবরত পেটে ব্যথা হলে হসপিটালে যাইতে চাই। এখন এটা কিসের কথা বললো? পেট ব্যথার কথা বললো, না কাশি দেওয়ার কথা বললো, না হয় চোখ ব্যথার অসুস্থতার কথা বললো, না আঘাত, পায়ে আঘাত করে? যেহেতু পেট ব্যথা বেশি হলে হসপিটাল, তাহলে অবশ্যই কি পেট ব্যথার কথা বলেছে। তাহলে কি বেথারি নাসুমিদা মানে কি পেটে ব্যথা শুরু হয়েছে। ঠিক আছে না? জি স্যার। এবার আসে, এবার জি একটা স্যার। খুব মারাত্মক ইম্পর্টেন্ট আসছে, সেটা হলো একটা আসে কি হচ্ছে, একটু গুরুত্ব দেন ভাই। সেটা হলো একটা প্রেসক্রিপশন আছে, এই প্রেসক্রিপশনটার বোঝা হলো নিম। নিম মানে কি ভাই? সাহেব। এই সে দ্বারা বয়স, বয়স। নাম দ্বারা পুরুষ। পুরুষ, নামজা। ইয় দ্বারা পুরুষ, মহিলা। মহিলা। মহিলা, মহিলা, ইলিল মানে প্রতিদিন, একদিন। প্রতিদিন। কয় বেলা করে? হুই মানে বার, ইলবুন বা মানে বার, কত দিনে, পরিমাণ। পরিমাণ। কত দিনের ঔষধ, কত দিনের ঔষধ। শিক্ষা ঔষধ, মানে খাবার। খাবার। খাবার, হু মানে পরে। পরে, পরে, জনে মানে আগে, আগে। আগে, উগিয়ং মানে গিলে খাওয়া, মানে গিলে সেবন করে খাওয়া, বেলে মিনিট খাওয়া। মানে মিনিট। এত মিনিট। ইয়াস। এখন এইটার কি চাইছে? সঠিকটা চেয়েছে। সঠিক তো এখন চাইছে আপনারা দেখেন, খাদ্য। ইউ জি হুই শিগা ইয়াক শাসন, এখানে বিক্রেতা হলো ইউজি, এটা হলো বিক্রেতা। এই বেটা কি ইয়াক শাসুম নিদা ক্রয় করেছে? ইউজি ঔষধ ক্রয় করেছে?
না না, বিক্রি বিক্রি করছে? করেছে স্যার, বিক্রি বিক্রি করেছে। করছে স্যার। আগমসি সুমুল থাসত সাল, সুমুল থাসত চিকনে মেরে দিয়েছে। সুমুল থাসত মানে কি ভাই? 25 বছর। 25 বছর। এই বেটার বয়স কি 25 না 28? 28 বছর স্যার, 28 28। এটাও তো মিললো না। বলছে ইয়াক ইথুল দোঙান মধ্যে, দোঙান আছে যেখানে ইলবুন সেখানে, ইল দোঙান বোন আছে আছে সেখানে। যেখানে, এখানে একটা হিট ইল বোন। কিওয়ার্ড। হিট কিওয়ার্ড কি ভাই? যে হারু আছে যেখানে, আমরা প্রেসক্রিপশন পড়ে হারু আছে যেখানে, ওয়ান ইল তোমার সেখানে, আছে ওয়ানিল। মানে কি ভাই? প্রতিদিন। আর প্রতিদিন। দোঙান, দোঙান আছে যেখানে, ইলবুন সেখানে। ইলবুন মানে কি ভাই? কয়দিনের ওষুধ। এই দুটো সূত্র জানলেই কিন্তু খেলা শেষ। এরপর বলছে ইয়াক মগ এত বুন হুইয়ে ভাই, ঔষধ ইয়াক মগ ঔষধ খাবার পরে, ঔষধ খাবার 30 মিনিট পরে ভাত খাইবেন? ভাত খেতে হ্যাঁ, হ্যাঁ 30 না না ভাত স্যার, না না না, 30 খাবার না মিনিট স্যার, পরে ওষুধ খাইবেন? এরপরে স্যার আপনার ওষুধ খাবে। ভাত খাবার 30 মিনিট পরে ওষুধ খাবেন, বিষয়টা এরকম না? জি জি স্যার। স্যার। যাক আলহামদুলিল্লাহ, পাসতে পারিছেন যেহেতু। এরপর একটা জঙ্গটা, এটা তো পড়বে লাগবে না, একটু ভালো করে দেখেন। এই জঙ্গ যেহেতু আমরা মালটা আপনাদেরকে পড়ে দিয়েছি, এটা পড়ার দরকার নেই, তারপরে আমি শুধু হিন্টস দিয়ে দিছি। গভীর রাতে সাপ্তাহিক ছুটিতে ঔষধ কিনা যায় কোন অ্যাপস এর মাধ্যমে? হি উইল জিকিম একটা সাইট থেকে, ই সাইটে, এই সাইটের মাধ্যমে এলাকা সিগান্দর মানে এই সময় অনুসারে মুন ইউরো দরজা খোলা থাকার ইয়াক ফার্সুমি ফার্মেসি সুন সুইপ গে খমসুল হাসুম নিদা ক্রম অনুসারে খুঁজতে পাওয়া যায়। কিন্তু জীব খুনসয়ে খাক্কাউন বাড়ির আশেপাশের নিকটে জিকিম অপসোদ মানে কি না থাকলেও, জি সাজে মানে কি ডায়রিয়া বা ব্যথার ঔষধ ডাক্তার প্রেসক্রিপশন না থাকলে ফিওনিজম থেকে কিনতে পাওয়া যায়। এই অ্যাপস আমরা এত বড় একটা জঙ্গ বললাম, এই যে এত বড় একটা জঙ্গ বললাম, এই জঙ্গর মালকোনা এতটুকুর ভিতরে দিয়ে দিছে। এখন এইটাকে আপনারা যারা পড়ে আইছেন তাদের একটা উত্তর দিবেন। ফিওনিজমে জনথংজে, জনথংজে মানে কি? ব্যথার ঔষধ সালসু ইসমিতা করে করা যায়। কথা ঠিক আছে না ভাই? ওই যে জনথংজে ফিওনিজমে কিনতে পাওয়া যায়। কথা উত্তর আর প্রশ্ন, এটা কথা কারেক্ট আছে না? জি স্যার আছে। জি স্যার বলছে আছে। গভীর রাতে ঔষধ কিনতে পাওয়া যায় না, গভীর রাতে ঔষধ ক্রয় হয় না। ক্রয় হয় স্যার না, এটা এটা মিথ্যা। কি মিথ্যা? মিথ্যা স্যার, মিথ্যা স্যার। মিথ্যা না ভাই? কারণ গভীর জি রাতে তো ঔষধ ক্রয় করার কিছু ফার্মেসি আছে। ডায়রিয়া হইলে সবাংজং ইসইয়া, ডায়রিয়া হইলে প্রেসক্রিপশন থাকতেই হবে, এরকম কিছু বলছে? বলেন তো। থাক, ডায়রিয়া হলে প্রেসক্রিপশন থাকতেই হবে ওষুধ কিনতে গেলে, এরকম বলছে? না বলছে না ডায়রিয়া হলে স্যার, বলে প্রেসক্রিপশন নাই ছাড়া স্যার, বলে ওষুধ নাই। কিনতে পাওয়া যাবে। বলছে এইখানে এই মারাত্মক হিট কিওয়ার্ড হলো এইটা, এইটাকে বলে আই লাভ ইউ। যে এটা হলো কলিজা, এই যে এই যে একটা কিওয়ার্ড, এটা মান মানে মান, শুধুমাত্র। মান শুধুমাত্র। মান মানে কি ভাই? শুধুমাত্র। শুধুমাত্র। বলে জিকিম অ্যাপস, এই যে এই সাইটটা, ওয়েবসাইটটা শুধুমাত্র নাকি শনিবার রবিবারে সাপ্তাহিক ছুটিতে ব্যবহৃত হয়। এটা মিথ্যা স্যার। শুধুমাত্র সাপ্তাহিক ছুটিতে ব্যবহার হবে জিকিল অ্যাপ? না না, না স্যার, প্রতিদিন। আপনার সরকারি ছুটির দিন, গভীর রাত, যে কোনো সময়। তাইলে আমরা আমাদের উত্তরটা পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ ভাই। 21 নম্বর, অনেক রাত হয়ে গেছে, অনেক ধৈর্য ধরে ক্লাস করলেন। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুক। হ্যাঁ, আজকে আমাদের 22 নম্বরটা খুব ছিল আলহামদুলিল্লাহ। রমজান মাস চলতেছে, আমাদের অনেক ভাইদের ভিসা ইস্যু হচ্ছে, অনেকের হচ্ছে না, অনেকে ডিলেট হয়ে যাবে। আপনাদের জোর রিকোয়েস্ট, কোরিয়ান ভাষা শেখেন, ভালো কথা। পাশাপাশি চাকরি, পড়ালেখা, ব্যবসা বাণিজ্য এগুলোকে ঠিক রাখেন, এটাকে মূল মাকসাদে রাখেন না। হ্যাঁ, আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন যে কোনো ভাবে হোক আপনাকে কুড়িয়াতে কবুল করে। সামনে যে বললাম মে মাসের 20 তারিখে একটা পরীক্ষা হইতে পারে, এই এগুলোর উপরে যা 40 মার্ক পাইলে নাকি সুযোগ আছে। আপনারা আমাকে SMS করেন, আমি নাম্বারটা দিয়ে দিব। যাদের ওভারঅল মোটামুটি জিপিএ 5 বলেন বা মোটামুটি 8 আছে, তারা আবেদন করতে পারে। বাকি উনি আপনাকে সব হেল্প করবেন ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।